brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় স্বাগত। শুরু করছি 3 মিনিট 3 খবর। আর আমি শুভদীপ। যে খবর জানাবো আপনাদের, জি 24 ঘন্টার কনক্লেভে যাদবপুর নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন জানাবো। আর আমি সৈকত আপনাদেরকে জানাবো, বাংলায় 3টি বড় কমিটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জি 24 ঘন্টার মেগা কনক্লেভে সেই ঘোষণা কি আছে, সেই 3 কমিটি কেন গঠন করা হয়েছে, কারা আছেন, সব জানাবো। আমি নীলাঞ্জনা জানাবো তোষণ রাজনীতি নিয়ে তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন। তবে সবার আগে যেটা জানাবো তা হলো যাদবপুর নিয়ে কি কড়া বার্তা দিয়েছেন জি 24 ঘন্টার মেগা কনক্লেভ থেকে। বাধ্য হয়ে কয়েকটা ভিডিও পোস্ট করেছি। যাদবপুরে দেওয়ালে দেশ বিরোধী স্লোগান, কোনো কিষেনজির সমর্থকের বাংলায় জায়গা নেই, বাজনা বাজিয়ে কিসের আজাদি, দিমাগি নকশাল বা তাদের সমর্থকদের পশ্চিমবঙ্গের জায়গা নেই। কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি যাদবপুরে আর্টস বিভাগের হোস্টেলের দেওয়ালে ভারতকে ছোট করে কার্টুন আঁকবেন, যা খুশি লিখবেন, যা খুশি করবেন, আর বাজনা বাজাতে বাজাতে বলবেন আজাদি আজাদি। क्या আজাদি? 1947 15 আগস্ট আজাদি হয়ে গেছে। এরপরে তো বিশ্ব জয় করব আমরা, অখণ্ড ভারত হবে, যে স্বপ্ন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি বলবেন, আর টকশোতে গিয়ে এদেরকে সাপোর্ট করবেন। আমি প্রধানমন্ত্রীর কথার প্রতিধ্বনি করে বলি, দিমাগি নকশাল আর এদের যারা চ্যানেলে মিডিয়াতে সাপোর্ট করছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তাদের কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। আমি কালকে বাধ্য হলাম 4টে ভিডিও ছাড়তে। একটাতে লেখা আছে রেড স্যালুট কিষানজি। হু ইজ কিষানজি? 1000 ভারতীয়কে খুন করেছে, পুলিশকে খুন করেছে। যারা রেড স্যালুট কিষানজি বলবে তাদের স্থান কলকাতাতে, যাদবপুরে, পশ্চিমবঙ্গে হবে না। যাদবপুরে বন্দে মাতরম র্যালি হবে। আজ জি 24 ঘন্টার কনক্লেভে সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 28 তারিখ বিকেল 5টায় যাদবপুরে 1 কিলোমিটার র্যাম্প তৈরি হচ্ছে। 10,000 কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। আসুন সবাই একসঙ্গে বন্দে মাতরম গাইব, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইব। প্রথম অংশ নিয়ে ওদের আপত্তি নেই, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এটা নিয়েই ওনাদের আপত্তি আছে। আপনাদের আপত্তি থাকুক, আপনারা দেখতে থাকুন। ট্রাকগুলোর পিছনে লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আপনাদের প্রিয় চ্যানেল জি 24 ঘন্টার মেগা কনক্লেভ চলছে। আর সেই মেগা কনক্লেভে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। বাংলার সবচেয়ে বড় মেগা কনক্লেভ, আর সেই মেগা কনক্লেভ থেকে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? তিনি বলেছেন 3টি কমিটি তিনি তৈরি করেছেন। 3টি কমিটিতে রয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, রয়েছেন শিল্পমন্ত্রী। এই কমিটিগুলো কি বিষয়ে? বাংলার যে শিল্পের খরা, কেন বাংলা 15 বছর ধরে শিল্পে পিছিয়ে ছিল, কেন বাংলায় শিল্প আসেনি, তা অনুসন্ধান করতে হবে। এবং শুধু তাই নয়, এই যে 3 দিন ধরে মৎসব হতো, শিল্পের নামে কোটি কোটি টাকা খরচ হয়েছে, কেন তারপরেও শিল্প আসেনি, তার জন্য কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী রয়েছেন সেই কমিটিতে। এছাড়াও আরও 2টি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি কি বিষয়ে করে দেওয়া হয়েছে? এই যে ব্যাপক দুর্নীতি বাংলায়, সেই দুর্নীতিতে কোন দপ্তরে কত টাকার দুর্নীতি হয়েছে, কারা কারা দুর্নীতি করেছেন, সমস্ত কিছুর তথ্য তালাশ হবে এই কমিটির মাধ্যমে। এই রাজ্যে টাটাকে তাড়ানোর পরে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ এবং ভুল ল্যান্ড পলিসি এবং শিল্প ইনসেন্টিভিয়াসকে তুলে দেওয়ার ফলে যে লক অ্যান্ড কি তালা চাবি লাগানো হয়েছিল,
মাঝারি এবং বৃহৎ শিল্পে সেই তালাচাবি কি করে খোলা যায়, তার জন্য জিওএম আন্ডার দ্য লিডারশিপ অফ দি ইন্ডাস্ট্রি মিনিস্টার্স তাপস রায়, তার একটা শিল্প নীতি সঙ্গে জমি নীতি, সেই কমিটি ফাংশনিং, তার ফার্স্ট রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। রাজ্য সরকার সংবিধান মেনে সমস্ত কাজ করছে এবং সংবিধান মেনেই কাজ করবে। এই রাজ্য সরকার সাংবিধানিক সরকার এবং মানুষের সাংবিধানিক যে চাহিদা, সরকার সংবিধান মেনে কাজ করবে তার স্পষ্ট উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ জি 24 ঘন্টার মেগা কনক্লেভে হাজির থেকে এই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গে একটাও সাংবিধানিক বডি ফাংশন করেনি গত কয়েক বছর। রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলিকে মিথ্যা অপবাদ দিয়ে চরিত্র হনন করে রাজ্য মানবাধিকার কমিশন থেকে কার্যত তাড়িয়ে দেওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে হিউম্যান রাইটস কমিশন আছে বলে আপনারা কেউ জানেন না, জানতে দেওয়া হয়নি। তোষণ রাজনীতি নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। সবকিছুতে তোষণের অঙ্ক কষতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবারই কথা প্রথম শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তোষণের রাজনীতি করবে না নয়া সরকার, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা কি ধরনের তোষণ? তোষণ হচ্ছে জাতীয় ওবিসি কমিশন তারা বলে দিল যে এই 110টা জাতি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তার মধ্যে হিন্দু আছে, 17টা মুসলিম কমিউনিটিও আছে। ওখানে হিন্দু মুসলিম দেখে হয় না। কিন্তু ইনি কি করলেন, যিনি ছিলেন, বলে এদের চাকরি দিই না দিই, খেতে পাক আর নাই পাক, একটা সার্টিফিকেট তো দিয়ে দিতে পারি। তাই 72টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে ওবিসি করে দিলেন। অর্থাৎ পুরো মুসলিম জনগোষ্ঠীর 98% তারা ওবিসির আওতায় চলে এলো এবং মূল যারা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা হয়ে গেল ওবিসি বি। আর উনি ভোট ব্যাংকের জন্য যাদের করলেন তোষণের জন্য, তারা হয়ে গেল ওবিসি এ। এরই পাশাপাশি শুক্রবারই প্রসঙ্গ। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে এই যে শুক্রবারই কথা প্রথম শোনা গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখেই। কি বললেন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী, শোনায়। আগে আমার একটা কথা নিয়ে খুব সমালোচনা করেছিলেন বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তো এখন ফেসবুকেই আসেন, বলেছিলেন যে শুক্রবার তো শুধু একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা প্রেয়ার করে তা নয়, সন্তোষী মারও দিন বলেছিলেন। আরে প্রাক্তনকে আমি বলতে চাই আপনাদের ওপেন ফোরাম থেকে, শুক্রবারটা তো আমি বলিনি, আপনি বলেছেন। তোষণের রাজনীতি নিয়ে যখন তৃণমূল জামানাকে নিশানা করছেন, তৃণমূল সরকারকে নিশানা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন সেখানে বেলডাঙ্গা প্রসঙ্গও তার মুখে শোনা যায়। আর এরই পাশাপাশি মাইক ব্যবহার নিয়েই বা মুখ্যমন্ত্রীর কি বক্তব্য থাকলো, শোনাবো। বেলডাঙ্গা হচ্ছে একটা বড় জাংশন, নর্থ ইস্টার্নের গৌহাটি পর্যন্ত, এমনকি বাংলাদেশ কানেক্টিং রেল সবটা ওখান দিয়ে যায়। নর্থ ইস্টার্নের করিডোর, নেপাল ভুটান সব ফ্রেট যায় ওখান দিয়ে। আপনি সেখানে রেল লাইনকে বন্ধ করে রেখেছেন 3 দিন। জি 24 ঘন্টার একজন ইয়াং আমাদের রিপোর্টার বোন, বহরমপুরের বাড়ি, তাকে পিটিয়েছেন। আর আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল যাওয়ার সময় বলে গেলেন শুক্রবার তো একটু আধটু হবেই, আমি কি করব, হোয়াট ক্যান আই ডু। আমি শুক্রবার বলিনি, আপনি বলেছেন। আপনার কথাটাকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি সব সময় বলতাম চিরদিন কাহারও সমান নাহি যায়।
আপনি কোনো আরব কান্ট্রিতে, যারা মুসলিম কান্ট্রিতে এই রকম মাইকের আওয়াজ পাবেন? আপনি বলুন তো, 56টা মুসলিম কান্ট্রি রয়েছে, এরকম হিউজ মাইকের আওয়াজ, আনলিমিটেড। আমি বললাম মাইক বাজান, হিন্দু হন মুসলিম হন যেই হন, প্রিমিসেসের মধ্যে রাখুন সাউন্ড। কেন বাইরের লোককে আপনারা ডিস্টার্ব করছেন? কেন বাইরের লোককে করছেন? কোনো মুসলিম কান্ট্রিতে হয় না। আগামী দিনগুলোয় কোন পথে এগোবে সরকার? জি 24 ঘন্টা মেগা কনক্লেভ থেকে রাজ্য সরকারের 6 লক্ষ্য ঘোষণা মুখ্যমন্ত্রী। লক্ষ্য 1, দেশের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব। লক্ষ্য 2, সাংবিধানিক দায়িত্ব পালন। লক্ষ্য 3, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হবে বাংলা। লক্ষ্য 4, জনকল্যাণমূলক কর্মসূচি। লক্ষ্য 5, ত্রিস্তরীয় কর্মসংস্থান। আর লক্ষ্য 6, শিল্প বান্ধব পরিবেশ তৈরি। জি 24 ঘন্টার কনক্লেভে 6 লক্ষ্য ঘোষণা মুখ্যমন্ত্রী। আপনি বলবেন শুধু তো সমালোচনা করলেন, এবারে বলুন লক্ষ্য কি? লক্ষ্য 1, দেশের সুরক্ষা সর্বাধিক গুরুত্ব পাবে। বর্ডারের জমি বিএসএফকে দিয়ে দিয়েছি। যারা হিন্দুরা শরণার্থী হয়ে এসেছে তাদের নাগরিকত্ব দেব, আর বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা মেরে তাড়াবো। বর্ডার সুরক্ষিত রাখা এই সরকারের প্রথম কাজ। আর এই দেশের সুরক্ষার প্রসঙ্গেই, সীমান্ত সুরক্ষার প্রসঙ্গে চিকেন স্নেক নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী, আজ শুনুন। আগের সরকার চিকেন নেকে 7টা রাস্তা চেয়েছিল এনএইচ, যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর কান্ট্রি। চিকেন নেক 7টা রাস্তায় এসএইচের হাতে ছিল, স্টেট হাইওয়ে, আমাদের দিয়ে দিন। আমরা আর্মি, এসএসবি, বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেশন করে আমরা এটাকে প্রোটেক্ট করব। আমরা ওই 7টা রাস্তাই এনএইচকে দিয়ে দিয়েছি। আরো একবার নজর রাখবো জি 24 ঘন্টার মেগা কনক্লেভে, একবার সরাসরি হয় আমাদের এখানে। আর এমন একটা পর্যায়ে দুর্নীতি একসময় পৌঁছেছিল, কেন্দ্র সরকারকে বহু প্রজেক্ট বন্ধ করতে হয়েছে। জি রামজির মতো এখন যেটা হয়েছে, আগে ছিল নারেগা 100 দিনের কাজ, দুর্নীতির জন্যই কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করেছিল। আবাস যোজনায় সবচেয়ে বেশি দুর্নীতি, মানে এরকম ঘটনাও শোনা গেছে, প্রধান নিজের মায়ের নামে বাড়ি করতেও টাকা নিয়েছে তার কাছ থেকে, এত দূরে নেমেছিল। তো তার জন্য টাকা বন্ধ করেছিল। তো তারপরে এই সরকার নিজের টাকায় বাংলার বাড়ি নাম দিয়ে 30 লক্ষ লোকের নাম রেজিস্ট্রি করেছিল কোনো সার্ভে ছাড়াই। তাদের টাকাও দেওয়া হয়েছে, তার মধ্যে 12,500 নাম এরকম বেরিয়েছে যারা এলিজিবলই নয়। আমরা তাদের নোটিশ দিচ্ছি টাকা ফেরত দেওয়ার জন্য, সরকারি টাকা লুট করতে দেবো না। তো সবচেয়ে বেশি ডামাডোল পঞ্চায়েতে হয়েছে, কোনো মালিক নেই, কেউ নেই। আজ 2000 পঞ্চায়েত প্রধান ফেরার হয়ে গেছে পাবলিকের ভয়ে, এত দুর্নীতি করেছে। আর সেই জন্য আমাদেরকে কাজকে সুগম করার জন্য, পঞ্চায়েতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পঞ্চায়েতি আইনের সংশোধন করতে হয়েছে 2 মাসের মধ্যে, যাতে পঞ্চায়েতের কাজে বাধাপ্রাপ্ত না হয়। তো সেইখান থেকে আমরা, এবং প্রায় 11,000-এর বেশি কর্মচারীর অভাব আছে পঞ্চায়েতে এই কাজগুলো করার জন্য, তার রিক্রুটমেন্টের জন্য চেষ্টা চলছে তাড়াতাড়ি। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে হাতে নিতে হয়েছে, এবং আমি প্রত্যেকটি জেলায় গিয়ে ডিএম থেকে পঞ্চায়েত সেক্রেটারি পর্যন্ত 500-600 কর্মচারীর 2 ঘন্টা 3 ঘন্টার মিটিং নিচ্ছি। বিষয়টা কি, কেন কাজ এগোচ্ছে না বা কীভাবে করতে হবে, ডিটেলস তাদের সঙ্গে কথাবার্তা বলছি। যেটা কাগজে বেরিয়েছে আজকে, যে আবাস যোজনার যে সার্ভে চলছিল, আমাদের যে টার্গেট সেটাকে অলরেডি আমরা পার করে গেছি। সার্ভেতে 40 লাখ পার হয়ে যাবে, তার থেকে কিছু লোক বাদ যাবেন যারা যোগ্য নন। তো গতি আসতে আরম্ভ করেছে কাজের মধ্যে, বৃষ্টি বাদলের জন্য কিছু অসুবিধা হচ্ছে, যেমন জি রামজির কাজ। কিন্তু আমার মনে হয় পুজোর পর থেকে সব কাজে ভালো গতি আসবে। একদমই ঠিক। আমি একটু অজিতাভ বাবুর কাছে যাব, কিন্তু এটা তো ফ্যাক্ট, যদি এত কোটি টাকা, মানে যেখানে হাত দেওয়া যাচ্ছে দুর্নীতির পাহাড়, এটাকে সামলে কাজ করা তো বড় সড়ো চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ তো বটেই। মানে চ্যালেঞ্জ ছাড়া তো একটা সরকারের সাফল্য বোঝা যায় না, চ্যালেঞ্জ অতিক্রম করলেই তো সেই সাফল্যটা বোঝা যায়। আমি একটু এইভাবে দেখতে চাইবো জিনিসটাকে,
আমি একটু গ্রামীণ অর্থনীতিতে যে জায়গাটা ধরা দরকার বলে আমার মনে হয় অর্থনীতিবিদ হিসাবে, সেই জায়গাটাকে একটু বলতে চাই। সেটা হলো যে কতগুলো জায়গা আমরা যেটা বলি সেটা যে আমরা যেমন পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে তৃতীয় স্থানে, সারের যে প্রয়োগ হয় সেই প্রয়োগে মানে জাতীয় যে প্রোটোকল আছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভালো। এগুলো ভালো জিনিস, কিন্তু চ্যালেঞ্জটা কোথা থেকে আসছে যে আমরা যদি উন্নয়নের হার দেখি, পশ্চিমবঙ্গ কী রেটে কৃষি গত 5 বছরে বেড়েছে সেটা কিন্তু খুব ভালো জায়গায় নেই। আমরা মোটামুটি 3.24-এ বেড়েছি, 3% একটু উপরে। সেখানে অন্যান্য বড় রাজ্য, বিশেষ করে যারা চাল উৎপাদন করেন, ধান উৎপাদন করেন, তাদের রেট মানে তেলেঙ্গানা হতে পারে, তামিলনাড়ু হতে পারে, উত্তরপ্রদেশ, তারা 16%, 14% রেটে বেড়েছে। এটা তো বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আমাদের উন্নয়নের হারকে সেখানে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের কতগুলো জায়গায় আমরা খুব মানে খারাপ অবস্থায় আছি। যেমন ইলেকট্রিসিটির প্রয়োগ, তা যদি দেখি তাহলে আমরা মোটামুটি সারা বাংলায় যত ইলেকট্রিসিটি ব্যবহার হয়, বিদ্যুৎ ব্যবহার হয়, তার মোটামুটি 3% কম কৃষিতে হয়। আর সেখানে অন্য বড় রাজ্যগুলো যেগুলো ভালো কৃষিতে উৎপাদন করছে, তাদের শতাংশের হার কোথাও 20, কোথাও 15। মানে আমাদের পাম্পসেটই বলুন বা অন্যান্য জিনিস বলুন, ডিজেলের উপর নির্ভরশীল। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।